এই যে বৌমা, তোমাকে একটা কথা বলি, শোনো। কি বলবেন মা? কাজ করছি দেখছেন না, কাজের সময় আপনার যত কথা। কাজের অভাব তোমার সারাদিনেও হয় না জানি, কিন্তু তোমার এই বাজারে যাওয়াটা না আমার মোটেই পছন্দ নয়। সন্ধ্যা হলেই মাছের বাজারটা যেন কেমন হয়ে যায়, বিশেষ করে ওই শোল মাছের বাজারের দিকটা। বাজারে আবার কি খারাপ দেখলেন আপনি মা? আপনি সব জায়গাতেই না শুধু খারাপ জিনিসটাই দেখেন। অবশ্য আপনি তো কোথাও কিছু ভালো দেখতেই পারেন না। আমি চোখে যা দেখি তাই তো বলি। রাত্রি বেলায় ওই বাজারে কেমন সন্দেহজনক লোকেরা সব ঘুরে বেড়ায়। ভালো ঘরের বউদের কি সেখানে যাওয়া মানায় বলো? আপনি কি বলতে চাইছেন বলুন তো মা? আমি খারাপ? আমার চরিত্র নিয়ে আপনি এত সন্দেহ করেন কেন? আমি তো তেমন কিছু বলিনি, আমি শুধু বললাম যে ওই বাজারের পরিবেশটা আমার ভালো লাগে না, তাই তোমার একটু সাবধান হওয়া উচিত। এসব শুনতে শুনতে না আমি ক্লান্ত হয়ে গেছি মা। আপনার সন্দেহ আর আপনার কটাক্ষ আমি আর নিতে পারছি না। আমি যা বলি তোমার আর এই বাড়ির মঙ্গলের জন্যই বলি, তা শুনতে তো তোমার আবার কান জ্বলে যায়। বাড়ির মঙ্গল নাকি আমার বদনাম করতেই আপনার এত চেষ্টা? আজ আপনার সন্দেহ শেষ হোক, পরিষ্কার করে বলে দিন তো আপনি কি চান? আহারে, এখন বৌমাদের মুখের ওপরে কিছু বললেও তো বিপদ। আমি খালি বললাম সন্ধ্যের দিকে শোল বাজারে আর যেও না, ওখানে নিশ্চয়ই কিছু একটা চলছে। যখন দরকার হবে তখন তো যেতে হবেই। আপনি খালি বসে বসে এটা ওটা সেটা খারাপই ভাববেন, আমার তো আবার সেই নিয়ে বসে থাকলে চলবে না। ও বাবা রে বাবা, আমাকে মাফ করো মা, আমি তোমাকে কিছু বলতে কেন গেছি? যা করছিলে তাই করো। সেই তো মাথাটা নষ্ট করে দিয়ে এখন বলছেন কাজ করো। ধুর, ভালো লাগে না। কি গো হরিপদ কাকা, এখানে দাঁড়িয়ে বিড়ি ফুঁকছো যে? হ্যাঁ, আর আমি তোমার জন্য অপেক্ষা করছি কতক্ষণ ধরে। হ্যাঁ, অপেক্ষা? আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম না এখানে এসে আমার সাথে দেখা করতে, কাজ দেবো, সাথে টাকাও দেবো? তুই তো আসতে দেরি করলি রে। সে তো মনেই আছে, কিন্তু শোনো না, বড় বিপদে পড়েছি, আজকের মতো আমাকে বাঁচিয়ে দাও। বিপদ টিপদ জানি নে। অবিনাশবাবু রাতের মধ্যেই পাশের গ্রাম থেকে একটা বাক্স আনতে বলেছেন। এমনি দেরি করে ফেলেছিস, আর কথা বাড়িয়ে লাভ নেই, বুঝলি? যা শিগগিরই যা। আরে সেটাই তো বলছি, আমার পেটটা একদম বিগড়ে গেছে, মানে মাথাটা ঘুরছে, উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না। ও সব জানি না, শিগগির যা, নহিলে অবিনাশবাবু কিন্তু তোকে ছাড়বে না। ওনার রাগ তো তুই জানিসই, ওনার রাগের তীব্রতা আর তোকে নতুন করে বলবার কিছু নেই। বিশ্বাস করো, পেটটা খুব মচড়াচ্ছে, খুব কষ্ট করে তোমাকে কথাটা বলতে এলাম। আমি পাশের গ্রামে এখন কোনো মতে যেতে পারবো না। আগেই জানাতে পারতিস। এখন কি করব তুই বল দেখি? তোর শরীর খারাপ না ছাই, আসলে তোর বুকের পাটা নেই রাত বিরেতে বাক্স আনতে যাওয়ার। তুমি চলে যাও না, বাক্সগুলো তেমন ভারী হয় না, আমি তো জানিও না ওগুলোর মধ্যে কি থাকে। কি কি থাকে গো বাক্সগুলোর মধ্যে? বাক্সে কি থাকে জানবার তোর কোনো দরকার নেই, বুঝলি? আর পড়ে রইলো আমার যাওয়ার ব্যাপার। বলছি, আমার কি আর অন্য কাজ নেই যে এখন আমি বাক্স আনতে যাব? শোনো না গো, বলি সন্ধেবেলাতেই তোমার হাটে যাওয়ার লাগে? সারাদিন পরে একটু বিশ্রাম নিলে পারো না? আর বিশ্রাম? বিশ্রাম নিয়ে তো আর ঘর চলে না লতা। সন্ধেবেলাতেই তো বেশি লোক হয়, বিক্রিও ভালো হয়। তা সন্ধেবেলায় হাটে এত লোক যে কেন হয় গো, সেটাই তো আমি বুঝি না। দিনের বেলায় কি দোষ? আর বলো না, দিনভর কাজ করে মানুষ সন্ধে একটু বেরোয়। আমি অবশ্য ওসব নিয়ে মাথা ঘামাই না, পয়সা আসলেই হলো। তোমার ওই পয়সার চিন্তাই বেশি। একটু নিজের দিকে খেয়াল রেখো, শরীর বিগড়ে গেলে পয়সা দিয়েই বা কি হবে? তুমি আছো যখন আমার আবার চিন্তা কি আছে? তোমার ভালোবাসাই তো আসল ওষুধ আমার গো। আবার সব রোগ ব্যথা সারিয়ে দেয়। ধুর, কথা বানানো আর যাবে না। যাও এখন, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। আসছি বউ, তুমি চিন্তা করো না। এসেছো হরিপদ?
কখন থেকে দাঁড়িয়ে আছি, মাল এলো না এখনো। বড় সমস্যা হয়ে গেছে অবিনাশবাবু। সমস্যা? আবার কি সমস্যা হলো? ওই যে আপনার ডান হাত নগেন, তার শরীর খারাপ বলে মাল আনতে যেতে পারেনি। আমি অনেকবার বললাম যেতে, কিন্তু নড়লই না। নগেনের আবার শরীর খারাপ? আমার কাজের সময় ওর যত অসুখ বিসুখ, ওকে দেওয়ার চলবে না। অবিনাশবাবু ওসব বাদ দিন। আগামীকাল শোল মাছের বাজার, আবার মাল দিতে হবে, খদ্দেরকে কথা দিয়েছি। চুপ চুপ, আস্তে কথা বলো। মাছের ব্যবসা তো নামই করছি, আসল ব্যবসা যে নেশার মাল সেটা কেউ বোঝে না। নগেন নিজেও না, একমাত্র তুই আর আমি ছাড়া কেউ জানে না, তুমি বুঝতে পারছো? সবই বুঝি অবিনাশবাবু, চিন্তা নেই। আজকে রাতে আমি নিজেই ব্যবস্থা করছি, মাল সময় মতো পৌঁছে যাবে। সাবধানে করো, সামান্য ভুল হলেই কিন্তু আমরা দুজনই শেষ। বিশেষ করে নগেন যেন কিছুতেই টের না পায়। ও আমার ডান হাত হলেও এই ব্যাপারটা জানলে বিপদ বাড়বে আমাদের জন্য। নিশ্চিন্তে থাকুন, নগেন কিচ্ছু টের পাবে না। আমি এখনই যাচ্ছি, সব বন্দোবস্ত করছি। কালকে আমাদের ওই ডিলে কোনো রকম সমস্যা হবে না। তোমার উপর আমার খুব বিশ্বাস আছে, তাহলে কাজে লেগে পড়ো। কি রে নগেন, তোর মুখটা এমন শুকনো কেন রে? আজ কিছু হয়েছে নাকি তোর? কি আর বলবো বুড়ি, শরীরটা বড্ড খারাপ যাচ্ছে কয়েকদিন। পেটে খুব ব্যথা, আর তাই জন্য অবিনাশবাবু কোনো কাজ দিলে তা ঠিকঠাক করতেও পারছি না। কাজ বলতে কি করিস রে তুই ওনার জন্য? আমি তো দেখি রাত বিরেতে ঘোরাঘুরি করতে তোকে। কি এমন কাজ রে যার দিন নেই রাত নেই? সেই কথা যদি নিজেও বুঝতাম তাও নয় হতো। আমি তো নিজেও জানি না আমি কি কাজ করি। মানে তুই কাজটা কি করিস সেটাই তুই জানিস না? আমার কাজ তো শুধু কিছু বাক্স দেওয়া নেওয়া করা। এই কোথা থেকে আসি কোথায় যায় তার কিছুই জানি না। তা তুই ওসব নিয়ে মাথাও ঘামাস না, জিজ্ঞেসও করিস না, আর জানতেও চাস না কিসের বাক্স ওগুলো, কোথা থেকে আসছে আর কোথায় বা যাচ্ছে সেগুলো? বুড়ি, পেটের দায় বড় দায়। অবিনাশবাবু যা বলেন তাই করি। তবে সত্যি বলতে কি, মাঝে মাঝে আমারও সন্দেহ হয় এই বাক্সে কি আছে, কিন্তু জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পাই না। সন্দেহ তো আমারও হয় রে, লোক মুখে কত কথা শুনি। তুই সাবধানে থাকিস বাবা, ওই বেশি টাকা টাকা করতে গিয়ে কোনো বিপদে পড়িস না কিন্তু আবার। সাবধানে থাকলে কি আর পেট চলবে গো বুড়ি? বুঝেও না বোঝার ভান করে থাকি, বাকিটা উপরওয়ালার ইচ্ছে। সে তো ঠিকই বলেছিস, তবুও খোঁজ নেওয়ার চেষ্টা করিস ওগুলো কি, আর কেনই বা ওগুলো দেওয়া নেওয়া করা হয়। দেখবো, তোমার এত সন্দেহ হচ্ছে যখন। আমি এই যে জেঠু, শুনবেন একটু? হ্যাঁ বলুন, কি দরকার আপনার? এই গ্রামে কিছুদিন থাকবার জন্য এসেছি। একটা থাকবার মতো ঘরের সন্ধান পাচ্ছি না, কিছু ব্যবস্থা করে দিতে পারবেন? এই গ্রামে হঠাৎ আপনার থাকবার দরকার পড়লো কেন? আপনি কে, কোত্থেকে এসেছেন? আমার নাম পলাশ রায়। এই যে গোবরডাঙ্গা গ্রাম, সেখান থেকে এসেছি ব্যবসার কাজে আর কি। কয়েকদিন থাকতেই হবে এখানে, চিন্তা নেই, ভাড়া টাড়া সব ঠিকঠাক দেব। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা পলাশ, গ্রামের শেষ প্রান্তে একটা ফাঁকা ঘর আছে। বেশ ভালো কিছু না, কিন্তু থাকা যাবে, দেখবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, চলুন একবার দেখে নিই, আশা করি আমার কোনো অসুবিধা হবে না। অসুবিধে না হলেই ভালো, তবে আগে কিছু টাকা দিতে হবে, নইলে আবার কখন হাওয়া হয়ে যাবেন। আহা, হাওয়া হব কেন? আচ্ছা, টাকা না হয় আগেই দেব। চলুন তবে। এই হলো সেই ঘর, একটু পরিষ্কার করে নিলেই ভাল লাগবে। হ্যাঁ, নিরিবিলি, কেউ বিরক্ত করবে না। খুব ভালো, আমার জন্য এটাই ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।
কি ব্যাপার গো, রোজ তো তুমি এই সময় মাছ ধরতে যাও, আজ তুমি মাছ ধরতে যাওনি কেন? শরীর টরীর ঠিক আছে তো? শরীর ঠিকই আছে, চিন্তা করো না। আজকে আসলে মনটা ভালো নেই, এখন তাই একটু জাল মেরামত করছি, বিকেলে বাজারে যাব। হঠাৎ মন খারাপ? তা কারণটা কি? রোজ তো তোমার এমন হয় না। কি হয়েছে আমাকে বলো তো। কালকে রাতে বাড়ি ফেরবার পথে খুব অদ্ভুত একটা ব্যাপার দেখলাম, সেটাতেই মন আটকে আছে। কি অদ্ভুত দেখলে, বলো তো দেখি। কয়েকজনকে দেখলাম মাছ কিনে আবার বাজারের পাশে নদীর জলে ফেলে দিচ্ছে। এটা কি কোনো স্বাভাবিক ব্যাপার? অদ্ভুতই তো বটে, মাছ কিনে কেউ আবার জলে ফেলে দেয় নাকি? এটা তো সত্যি খুব সন্দেহজনক একটা ব্যাপার।